ডে পোস্টে রিপ্লাই দিয়েছে, কল দিয়েছে, মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত পা কাঁপছে। মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সাথে কথা না বলেও শান্তি পাচ্ছে না। 10-15 বার মেঘকে কল দেওয়ার পর তানবীরের নাম্বারে ডায়াল করলো। তানবীর কল রিসিভ করে সালাম দিল। বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? বনু তো এখানে নেই। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল। মেঘ কি দেওয়া যাবে? আচ্ছা ওয়েট করো, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো বিষয়ে আপসেট না, এমনি মেঘের সাথে একটু কথা ছিল। তানবীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে এসেছে। মেঘ বন্যার সাথে কথা বলে। একবারে রেডি হয়ে তানবীরের ফোন নিয়ে নিচে নেমেছে। তানবীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে তানবীর, সাকিব সহ মাইশার আরও কয়েকটা কাজিন কাজ করছিল। আবির এখানে নেই। মেঘ ডাকতেই তানবীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে নিলে তানবীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতা আমতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ। মেঘ যেতে নিলে তানবীর পুনরায় ডাকলো, শোন। মেঘ মুখ গোমরা করে বলল, আমি জানি তুমি কি বলবা। কি বলবো? বলবা বরযাত্রী আসলে যেন ঘর থেকে না বের হই, কারো সাথে যেন কথা না বলি, খাবার ঘরে নিয়ে খাবো, এইসবই তো। তানবীর সশব্দে হেসে বলল, না, এসবের কিছুই বলবো না। তুই যেখানে ইচ্ছে ঘুরতে পারিস। সত্যি? তবে একা যাবি না, মিমকে সাথে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুমি কি বলতে চাইছিলা? চুল ছেড়ে ঘুরিস না, হিজাব পরে আসিস, ঠিক আছে? মেঘ রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতেই মালার সাথে দেখা হলো। মালা হেসে বলল, মেঘ কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গিয়েছিলাম তোমায়। মেঘ তপ্ত স্বরে বলল, নিচে ছিলাম। মালা আশপাশ তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাতে তোমার সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য দুঃখিত। মেঘ উষ্টদয় প্রশস্ত করে উত্তর দিল, রাগ করি না। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো আমার মেহেদিটা কেমন হয়েছে। হাত বাড়াতেই মেঘ মালার হাতের দিকে তাকালো। মেহেদি ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। হঠাৎই মেঘের ভ্রুযুগল কুঁচকে গেল। মালার হাতে এ অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গেল। সে খুব ভালো করেই বুঝতে পারছে মালা ইচ্ছে করেই আবির ভাইয়ের নামের অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে আসছে। মেঘ রাগে পাশ কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসলো। বরযাত্রী আসছে অনেকক্ষণ হলো। গেটে জামাই বরণ চলছে। হুড়োহুড়ি কর্মকাণ্ডে কোথাও মেঘ নেই। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা। মেম দিশার সাথেই আছে। তানবীর টেনশনে পড়ে গেছে। হিজাব পড়তে বলায় বোন রেগে গেল কিনা। মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। এত মানুষের ভিড় ঠেলে বাড়িতে ঢুকতেও ইচ্ছে করছে না। তানবীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতেই মেঘ আবিরের সেলফি দেখে আনমনে হেসে বলল, মাশাল্লাহ। কিন্তু সেই হাসিটা বেশিক্ষণের জন্য স্থির হলো না। মেঘের আইডি দেখে ভ্রু গুটালো। আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেগুলো কাস্টম করেই শেয়ার করে, কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করলো, বাসার মানুষের নজর